আচ্ছা, আমরা নর্মালি কিয়ামত সম্পর্কে বা কিয়ামত দিবস সম্পর্কে অনেক কিছু ভাবি না, চিন্তা করি না। অথচ কিয়ামতের যে ফিল্ড, কিয়ামতের যে ময়দান, কিয়ামতের ময়দানে যে কত কিছু আল্লাহ রাইখা দিছে আমাদের জন্য, কত কিছু ঘটবে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি কি করেন কিয়ামত সম্পর্কে? আমরা যখন কথা বলি আমাদের ভিতরে ভাইসা ওঠে না সিনারিগুলা? কিয়ামতের কথা শুনলে তো আসলে আমার মানে এমন আল্লাহ আল্লাহ জানে কি জানি হয় ওই দিন। আল্লাহু আকবার। ওই কিয়ামতের যদি ওইগুলো যদি অনুভব করি, আসলে কিয়ামত কি কম্পন সৃষ্টি হবে তখন চিন্তা করেন আপনি। এই দুনিয়া যত কি দেখতে পাচ্ছেন, যত বড় বড় বিল্ডিং দেখেন, সব উলট পালট জোর জোরে তোর জোরে তামা হয়ে যাবে সব। আল্লাহ, এইগুলা যদি ভাই একটু চিন্তা ভাবনা করি, আসলে মানে মনটা ভাই আচমকায় মানে থমকে যায়। মানে আসলে কি করতেছি আমরা। কিয়ামতের দুইটা অবস্থান, একটা হচ্ছে ধ্বংসাত্মক আর একটা বিচার। বিচার আল কারিআতু মাল কারিআ, যে পরিমাণ আওয়াজ হইব মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। অমাদ্রা কামাল কারিয়া, মানুষ তো মানে আল কারিয়া মাল কারিয়া আওয়াজ, বিকট আওয়াজ, এগুলা কি? অমাদ্রা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানে পৃথিবীর যত মানুষ আছে সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হইরা পড়বে। যত পাহাড় আছে সব দোলা হয়ে যাবে। এগুলো তো ধ্বংস, সব ধ্বংস। কিন্তু কিয়ামতের ময়দানের যে কথা, বিচার দিবস, বিচার ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ইবাদত, বদ কাজ, নেক কাজ, মানে ইচ এন্ড এভরিথিং আল্লাহ বিচার করবে, হিসাব দেওয়ানো লাগবে। আর মুমিন বান্দারা এই জন্যই আমরা পড়ি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আমরা হিসাব নিও না, আর হিসাবটা নিলেও সহজ করে দিও। আপনি বুঝতেছেন? পৃথিবীতে আপনি মানে জ্ঞান দিয়ে উত্তর দিবে, পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে আমাদের জন্য সব থেকে মায়া দয়া কার বেশি? আমাদের মা বাবা। আর এই মা বাবা কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বাবা ছেলেরে চিনতো না, অস্বীকার করবে। ছেলে বাবারে পরিচয় দিবে না, স্ত্রী স্বামী স্ত্রীকে পরিচয় দিত না, সন্তান পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না। কেন লিখে দিত না? সবাই কিন্তু সবাই চিনবো, বুঝবো সে আমার পিতা, সে আমার স্ত্রী, সে আমার মা, সে আমার ভাই। ভাইরে পরিচয় দিত না, বোনরে পরিচয় দিত না, সবাইরে চিনবো, কিন্তু পরিচয় দিব না। কি লেগা? একটাই রিজন, যে আমার জানে কি হয়, সবাই মানে নিজের চিন্তায় এতটা ব্যস্ত থাকবো, আরেকজনের দিকে তাকানোর বা তার বিষয়ে চিন্তা করার সময় কাহারও থাকবে না। যার কারণে পিতা মাতা, সন্তান সন্তনি, ভাই বোন কেউ রে পরিচয় দিবে না। এত কঠিন হইব ওই কিয়ামতের দিন, এত কঠিন হইব ওই কিয়ামতের দিন, যে মানুষ তখন বুঝতে পারবো দুনিয়াতে আমরা কি করছিলাম। এই জন্য যারা প্রকৃত মুমিন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মানে প্রকৃত মুমিন যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর ভীতি জাগো ভিতরে আছে, নেক কাজ করে, ঠিক নেই? অবশ্যই। তবে আপনি নেক কাজ করলেন, 2 নাম্বারই করলেন। 2 নাম্বারই করা মানে হইলে আল্লাহর ভয় নাই, আপনি মুমিন হইলেন না। আবার আল্লাহ কইছে তোমরা মুমিন মুসলমান না হইয়া মইরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। তোমরা মুসলমান না হইয়া মরিও না। দ্যাট মিনস আল্লাহ কইতেছে পরিপূর্ণ মুসলমান না হইয়া তুই কবর আইসি না। খুব ভয়ঙ্কর জায়গা। এগুলো আমরা রিয়েলাইজ করতে পারি না। আর আমরা এগুলো রিয়েলাইজ এই জন্য করতে পারি না, এগুলা নিয়ে আমরা থিঙ্ক করি না, কথাবার্তা বলি না, এগুলা নিয়ে আমরা কোনোদিন মানে আলোচনাও করি না। আমরা সবাই মতো করে নিজের জীবন নিয়ে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই মানে দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই দিনই আলোচনা, আসলে এসব নিয়ে আলোচনা করা আমাদের দরকার। কারণ কি, যদি আমরা এসব নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ওই দিনটা ওই তখন কি হবে আমাদের, তাহলে আমরা দিনের পথে আসতে পারবো। আর আল্লাহ আমাদের এই বাহ্যিক সুরত, লেবাস কিচ্ছুর দিকে তাকায় না। আল্লাহ তাকায় কোন দিকে? আমাদের অন্তর। আপনার আমার অন্তর ভালো, আল্লাহ ভালোবাসবে। আর ভিতর ভালো না, উপরের লেভেল ভালো, নো, এগুলা কোনো কাজের না। ভিতরও ভালো হইতে হবে, উপরও ভালো হইতে, ঠিক না বেটি? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। 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 সুবহানাল্লাহ।